কি করেছিস যার জন্য মিস মেরিটা দিয়েছে? জানেন, আজকের দিনটি আমরা শুরু করেছিলাম সকাল সকাল পার্লারে গিয়ে। সানি আর আমি সকাল সকাল পার্লারে গিয়েছিলাম হেয়ার কাট করাতে। হাই, আমি সাহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের যারা প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমরা গত 1.5 বছর হলো টুকুস টিনটিন আমাদের 2 টুইন বেবিকে নিয়ে আমেরিকার শিকাগোতে থাকি। তো আজ বুধবার, আর এখন ঘড়িতে বাজছিল 8:30 মতো। টুকুস টিনটিনকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পার্লারে যাব বলে। এখানে 9টা থেকেই পার্লারগুলো খুলে যায়। আজকে আমরা যাচ্ছি গ্রেট ক্লিপসে। যেহেতু টুকুস টিনটিন মাত্র 2 ঘন্টার জন্যই স্কুলে যায়, তাই পার্লারে আসতে গেলে আমাকে ওদের এই স্কুল যাওয়ার টাইমটিকেই কাজে লাগাতে হয়। তো আমরা পৌঁছেই গিয়েছি পার্লারে। তো এই যে এখানে পার্লারের সিস্টেমগুলো একটু অন্যরকম। এসেই সবার প্রথমে রেজিস্টার করাতে হয়। আপনি যত নম্বরে রেজিস্টার করবেন সেই অনুযায়ী আপনার টার্ন আসবে। পার্লার খোলার সাথে সাথেই আমরা ঢুকেছি, কিন্তু তাও দেখুন আমাদের আগে আরও একজন ছিলেন। আর জানেন এই গ্রেট ক্লিপসে আমরা কেন আসি? কারণ এই গ্রেট ক্লিপসই হলো আমাদের বাড়ির পাশাপাশি একমাত্র পার্লার যেটিতে একটু রিজনেবল প্রাইসে হেয়ার কাট করে দেয়। এখানে হেয়ার কাট করাতে $21 নেয়। আর এই দেখুন মাত্র আধ ঘন্টাই হয়েছে আমাদের দুজনেরই হেয়ার কাট কমপ্লিট। আসলে এই চার্জটি শুধুমাত্র হেয়ার কাটের জন্য। হেয়ার সেটও ওনারা করে দেন না, এবং শ্যাম্পুও এনারা করান না। এইগুলো করাতে গেলে এক্সট্রা চার্জ দিতে হবে। ভাবুন, $21 মানে প্রায় 2000 টাকার কাছাকাছি। এই টাকাতে কলকাতাতে শ্যাম্পু, হেয়ার কাট, হেয়ার সেট সবই হয়ে যেত, তাও এত লাগতো না। আর এখানে অবস্থা দেখুন। সেই কারণে এখানে আমরা খুব একটা ঘন ঘন পার্লারে যাই না, জানেন। তবে আজ এসেছিলাম কারণ আমরা সবাই মিলে ফ্রাইডেতে একটু বেড়াতে যাচ্ছি। তো হেয়ার কাট হয়ে যাওয়ার পরে দেখলাম হাতে কিছুক্ষণ টাইম আছে, তাই ওর পাশেই একটি জুয়েল আস্কো ছিল, ওখানেই আমরা ঢুকলাম। টুকটাক কিছু বাজার করার আছে, যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি সেই রিলেটেডই কিছু জিনিসপত্র কেনার আছে, সেই কারণেই এখানে আসা। অ্যাকচুয়ালি আমরা যেখানে বেড়াতে যাচ্ছি ওখানে কাজ সাজ দেখার কিছু নেই। আমরা একটা স্টেকেশনে যাচ্ছি বলতে পারেন। বাড়ি থেকে একটু দূরে একটি সুন্দর প্রপার্টিতে একটু অন্য এনভায়রনমেন্টে সবাই মিলে একসাথে কটা দিন কাটিয়ে আসা। তাই তার জন্য টুকটাক কিছু বাজারপত্র তো করতেই হবে। বাচ্চাদের জন্য একটুখানি চকলেটস নিচ্ছিলাম। আর এখানে এত ধরনের এত ব্র্যান্ডের চকলেট আছে যে কোনটা ছেড়ে কোনটা নেব। লাস্টে এই হার্সলেরই একটা প্যাকেট নিলাম। যেহেতু এই প্যাকেটটির মধ্যে অনেক ছোট ছোট চকলেটস থাকে, তাই বাচ্চাদের দিতে সুবিধাই হবে। তাছাড়াও কিছু চিপস, ফল এগুলো তোলার ছিল, সেগুলোই আমরা তুলছিলাম আজ। এখানে ঘুরতে ঘুরতে এই একটি জিনিসের চোখ আটকে গেল। দেখুন, হ্যারি পটার ইন্সপায়ার্ড বাটার বিয়ার ফ্লেভারের পপকর্ন। যারা হ্যারি পটার দেখেছেন তারা বাটার বিয়ার তো নিশ্চয়ই চেনেন। আর আমার ব্লগ যারা আগেও দেখেছেন তারা জানেন যে আমি হ্যারি পটারের কত বড় ফ্যান। তাই হ্যারি পটার রিলেটেড কিছু দেখলে আমি ওখানে কিছুক্ষণ আটকেই যাই। শুধু পপকর্ন নয়, দেখুন হ্যারি পটারের বাটার বিয়ারও আছে। অ্যাকচুয়ালি নামে বিয়ার থাকলেও এটি একটি নন অ্যালকোহলিক বাটারস্কচ ফ্লেভারের ড্রিঙ্ক। তাছাড়াও দেখলাম এখানে বাচ্চাদের একটি বিস্কিটস পাওয়া যায়, যেটির নাম হলো গোল্ড ফিশ। ছোট ছোট মাছের মতো দেখতে বিস্কিটসগুলো। হুটিরও একটি ফ্লেভার বেরিয়েছে, বাটার বিয়ার ফ্লেভার। টুকুস টিনটিনের জন্য গোল্ড ফিশ অনেকবারই নিয়ে গেছি, বাট এই ফ্লেভারটি আগে দেখিনি। ইচ্ছে তো ছিল কিছু একটা নিই ওগুলোর মধ্যে, বাট আজ আর তেমন কিছু নিলাম না ওগুলোর মধ্যে, কারণ আমাদের বেড়াতে যাওয়ার জন্য জিনিসপত্র কেনার ছিল। আর জুয়েলের এই সেকশনটি আবার হলো ফার্মাসি সেকশন। ওই যে আপনাদের তো বলেইছিলাম যে এখানে কিছু ওভার দ্য কাউন্টার মেডিসিন পাওয়া যায়, ওগুলোই এই সেকশনটিতে থাকে। তো আমাদের টুকটাক যা নেওয়া ছিল সমস্ত নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা ফিরছি বাড়ি। আসলে টুকুস টিনটিনের আসারও সময় হয়ে যাচ্ছে। যেহেতু আজ বুধবার, টুকুস টিনটিন একটু তাড়াতাড়ি চলে আসে, তো আমরা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই ওদের স্কুলের গাড়ি পৌঁছেই গেছিলো, তাই ওদেরকে একদম নিয়ে উপরে চলে এসেছি। আর এই দেখুন আমাদের টুকু বুড়ির নিউ হেয়ার স্টাইল। ওর চুল আমি বাড়িতে কেটে দিয়েছি। ভীষণ বড় বড় চুলগুলো হয়ে গিয়েছিল,
তাই বাড়িতেই আমি ওর চুল কেটে দিয়েছি। আজ যেহেতু বুধবার, আপনারা যারা আমার ব্লগ আগে দেখেছেন তারা তো জানেনই যে টুকুস টিনটিনের আজ থেরাপি থাকে, আর তাও আবার থাকে 12টা থেকে। তাই স্কুল থেকে ফিরলেই সাথে সাথে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে আবার রেডি করিয়ে বের করতে হয় থেরাপির জন্যে। আর এখন টিনটিনকে দেখুন, ওর এই চাবি নিয়ে কত কোশ্চেন। কিছুই হয় না, ওটার মধ্যে যেটা ছিল ওটা খুলে গেছে। কালো প্লেটের মতো একটা ছিল না, যেটার মধ্যে ওটা ঢোকানো ছিল, ওটা খুলে গেছে। কেমন ছেলে ছেলে লাগছে। তুই ঠকে গেলি কোথায়? খুলে দিচ্ছি, দাঁড়া। ক্ল্যাপ ক্ল্যাপ। তুই সরে যা। যাই, পড়ে গেলি কেন বাবা? উঠে বস, উঠে দাঁড়া। মুখে দেয় না বাবা, বাবা গাড়ির চাবি, ওটা মুখে দিবি না, মুখে দিবি না। এটা গাড়ির চাবি, এটা আমাদের। বলো, look at my new haircut. আয়, তুই এবার কি করতে এলি এখানে? ওই মাম মাম, রেখে দে। মিস মেরি তোকে সারাক্ষণ সব দিতে থাকে, আমি দেখেছি। এটা কেন দিয়েছে তোমাকে? তুমি কি করেছিলে? তুমি বলেছো I want to be a firefighter? তুমি বলেছো? হ্যাঁ বলেছি। কি বলেছো? I want to be a firefighter. তাই তাই বলেছি। কি 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 করেছিস যার জন্য মিস মেরিটা দিয়েছে? বলো। রে বাবা রে, উস করে দিও। চুলটা কেটে দিলি না আমার? লাগলো না আমাকে ব্যথা? চুলটা ছেড়ে দেব, চুলটা। আউচ আউচ আউচ। তোর চুল কাঁচাচ্ছিস তুই? হ্যাঁ, চলে না। দেখেছেন স্কুল থেকে এলে কেমন করে? আসলে টিনটিনকে ওর টিচার একটা স্টিকার দিয়েছে, সেটাই ওর বলছে যে কেন দিয়েছে। তো যাই হোক, ওদেরকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে তারপর আবার নিয়ে বেরিয়েছি ওদেরকে থেরাপিতে নিয়ে যাব। আর ওদেরকে থেরাপিতে ছেড়ে আমাদের আবার দু জায়গায় একটু শপিংয়ে যাওয়ার আছে। যাব একটু ওয়ালমার্টেও, আবার একটু ইন্ডিয়া বাজারেও। যেহেতু ফ্রাইডেই বেরোতে হবে, তাই লাস্ট মোমেন্টের শপিংগুলো আজই শেষ করে ফেলতে হবে, তা না হলে কাল যদি সব কিছু করতে হয় তাহলে একদম তাড়াহুড়ো হয়ে যাবে। আরে দেখুন, এখানে রাস্তাঘাটে ইলেকট্রিক্যাল কাজ কিভাবে হয়। রাস্তার এক সাইডেই একটি গাড়ি দাঁড়িয়ে এইভাবে ইলেকট্রিকের কাজ হয়, বাট তার জন্য তেমনভাবে ট্রাফিক এফেক্টেড হয় না, খুব সিস্টেমেটিক ওয়েতে কাজ হয় এখানে। তো এই যে টুকুস টিনটিনকে থেরাপিতে দিয়ে আমরা আবার চলে এসেছি ওয়ালমার্টে। এখানেও আমাদের টুকটাক কিছু কেনাকাটা করার আছে। আসলে বাচ্চাদের জন্য কয়েক ধরনের চিপস নেব, যেগুলো আমরা সকালে জুয়েলে পাইনি, তাই এখন ওয়ালমার্টে এলাম। এখানে এই একটি এবিসি চিপস বলে একটি চিপস পাওয়া যায় বাচ্চাদের জন্য, যেগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই তৈরি, একদম স্পাইসলেস অর্গানিকভাবে তৈরি হয় চিপসগুলো। যেহেতু চিপস এগুলো কোনোভাবে হেলদি তো নয়, বাট আমাদের চিপসগুলোর মতো ততটা আনহেলদিও নয়। আর এখানে ঘুরতে ঘুরতে দেখুন কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আছে, এত ভাল লাগছিল দেখতে, ভাবলাম আপনাদেরও একবার দেখাই। আর এই ওয়ালমার্টের এক সাইডে এইভাবে সাইকেলও বিক্রি হয়, মানে আমাদের এখান থেকে নেওয়ার ছিল একটি আইস কন্টেনার। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে ওখানে গিয়ে বারবিকিউ করার, সেই কারণে আমরা চিকেন এখান থেকেই ম্যারিনেট করে নিয়ে যাব, যাতে ওটা নষ্ট না হয়। তার জন্য একটা আইস কন্টেনার তো লাগবেই, কিন্তু ঠিকঠাক সাইজের জিনিস পাচ্ছিলাম না জানেন। অনেকগুলো বক্স দেখে অনেক খোঁজাখুঁজি করে লাস্টে এই একটি বক্স পেলাম, যেটি মোটামুটি আমাদের সাইজে হয়ে যাবে। বাট সেটি যদিও অনেকটি বড় সাইজের, সে কারণে দেখছিলাম আর একটু ছোট কিছু পাওয়া যায় কিনা, বাট পাওয়া গেলেও সেটি আমাদের জন্য ঠিক সুইটেবল হচ্ছিল না। তো
তো যাই হোক, যা পাওয়া গেল তাই নিয়ে বেরিয়ে এলাম। আর এখানে দেখুন এইভাবে ছিপও বিক্রি হয়, মাছ ধরার ছিপ। এদিকে সামনে ইস্টার আসছে, সেই কারণে এখন ইস্টারের জিনিসপত্রেও পুরো ভর্তি ওয়ালমার্ট। এখানে এসে এই একটি জিনিস দেখেছি, এনাদের যে কোনো অকেশানে এনারা সমস্ত জায়গাকে ওই অকেশান অনুযায়ী, ওই থিম অনুযায়ী সাজিয়ে দেন। তো আমাদের জিনিসপত্র না হয়ে গিয়েছে, এই আইস কন্টেনারটি নিলাম। এখন এসছি বিলিং করাতে, এখান থেকে বিলিং করিয়ে আবার যেতে হবে একটু ইন্ডিয়া মার্কেটেও। আর দেখুন না, এই লাইনে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম বলে সানি আমাকে কিভাবে খোঁচাচ্ছিল, বলছিল সবই এখন তোর কন্টেন্ট, এইগুলো করাতেই তুই কন্টেন্ট পাবি, না এত কন্টেন্ট পাবি কোত্থেকে? ডেইলি লাইফ দেখালে তুই কন্টেন্টটা পাবি। তো যাই হোক, ওখান থেকে আমরা এসেছি আবার ইন্ডিয়া এক্সপ্রেসে। এই ইন্ডিয়া এক্সপ্রেস টুকুসদের থেরাপি সেন্টারের একদম পাশেই, এখান থেকে হেঁটেই যাওয়া যায়। 1 ঘন্টাই ওদের থেরাপি হয়, তার মধ্যে দেখুন আমরা কত জায়গা ঘুরে ফেললাম। আসলে এখান থেকে আমাদের নেওয়ার ছিল মুড়ি, চানাচুর, এই সমস্ত জিনিসপত্র। আর দেখুন না, ইন্ডিয়া থেকে আমেরিকা চলে এলাম, তাও কোথাও বেড়াতে গেলে বাঙালি হিসাবে মুড়ি চানাচুরটা নিয়ে যেতেই হবে। এখানে আবার সানি এসে কনফিউজ হচ্ছিল যে কোন চানাচুরটা নেবে, কোন চানাচুরটা ভালো হবে। আর দেখুন না, এইবারে দেখলাম ইন্ডিয়া বাজারে এই প্যাকগুলো প্রচুর এসেছে। এই যে নিম পাউডার, মুলতানি মাটি, এই ফেস প্যাকগুলো ভীষণ পরিমাণে এসেছে। এই জায়গাটিকে দেখলে আপনার মনে হবে আপনি ইন্ডিয়ার কোনো মুদির দোকানে এসেছেন। ওই ইন্ডিয়ার যে কোনো মুদির দোকানে যা যা পাওয়া যায়, এই সেকশনটিতে এখানকার সবই এরকম জিনিসপত্র রাখে। সেই প্যারাশুটের তেল, হিমালয়ার ফেস ওয়াশ, সেই ডেটলের সাবান, এই সমস্ত কিছুই এখানে আপনি পেয়ে যাবেন। তো আমাদের যা জিনিসপত্র নেওয়া না হয়ে গিয়েছে, সানি এখন এসছে বিলিংয়ে। আপনাদের আর একটা জিনিস দেখাই, চলুন। এই দেখুন, এখানে ঠাকুরের আসন পাওয়া যায় কি সুন্দর সুন্দর, কিন্তু জানেন এগুলো বেশ ভালো রকম দাম। এই যে একটি আসন দেখছেন, এটির দাম প্রায় $7 কাছাকাছি। তাছাড়াও এই ইন্ডিয়া মার্কেটটিতে এরকম খাটিয়া দেখলাম, দেখুন, জানি না কারা এই খাটিয়া কেনে এখানে, বাট পাওয়া যায় মানে নিশ্চয়ই কেউ না কেউ তো কেনে নি। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, আর টুকুস টিনটিনের থেরাপিও। বাট এখন আমরা বাড়ি ফিরছি না, আমরা যাচ্ছি আরেকটি জায়গায়। অ্যাকচুয়ালি টুকুস টিনটিনের আজ আরেকটি জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানেই যাচ্ছি। তো এই দেখুন, আমরা অলরেডি পৌঁছেই গেছি। অ্যাকচুয়ালি এটি হলো একটি অর্থোসিস ক্লিনিক, হ্যাঙ্গার ক্লিনিক। অ্যাকচুয়ালি টুকুস টিনটিন পায়ে এক ধরনের ব্রেস পরে, তো টিনটিনের জন্য ওই ব্রেসটি অর্ডার দেওয়ার আছে। ও যে ব্রেসটি এখন পরে, ওটি ওর জন্য ছোট হয়ে যাচ্ছে, তাই নতুন একটি ব্রেস ওর জন্য অর্ডার করতে হবে। যেহেতু টুকুস এখনো হাঁটে না, টিনটিন টু ওয়াকিং করে, তাই এই ব্রেসগুলি ওদেরকে পরাতে হয়। বাট টুকুস এই ধরনের জায়গায় আসতে ভীষণ বিরক্ত হয়, তাই ওকে একটু বিজি রাখার চেষ্টা করছিলাম সবাই। তো এনারা তো এখন বই টই নিয়ে ব্যস্ত। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।